হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আজকে আমার বান্ধবী দিদির বিয়ে, তো সেই উপলক্ষে এখন যেহেতু গায়ে হলুদ তাই এখন সেখানে রওনা হয়েছি। তার আগে আপনাদেরকে আমার মেহেন্দিটা একবার দেখিয়ে নিলাম। মেহেন্দি আমি নিজেই পরি, আর কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আর মেহেন্দি পরে সেটা নিয়ে একটু কেত দেখাতে গিয়ে আমার মায়ের গোলাপের থেকে একটা গোলাপ ঝরিয়ে দিলাম। এবার আমার কপালে অশেষ দুঃখ আছে। ভাগ্যিস মা বাড়িতে নেই, দেখতে পেলে আমার কপালে কিন্তু সত্যিই দুঃখ ছিল। তো যাই, এখন মানে মানে কেটে পড়ি। আর এই যে আমার সাজগোজ, আর আইশ্যাডো পরতে গিয়ে একেবারে আমার নাজেহাল অবস্থা হয়েছিল। তিনবার করে আইশ্যাডো লাগিয়ে সেটাকে আবার উঠিয়ে শেষমেশ এই সিম্পল একটা আই লুক করেই বেরিয়ে পড়েছি। এই যে মাঠের মধ্যে রাস্তা দিয়ে আমার বান্ধবীর বাড়িতে যাওয়া যায়, রাস্তা মোটেই নেই, ওই আলের উপর দিয়ে যেতে হবে। ওই লাল রঙের বাড়িটা আমার বান্ধবীদের। এই রাস্তা দিয়েই আমি আর আমার বান্ধবী কত যাতায়াত করেছি, আর সেখানে এই মাঠেই দাঁড়িয়ে কত গল্পই যে সেরে ফেলেছি, সেই সব দিনের কথা এখনও মনে পড়ে। বাড়িতে বসে গল্প করার নাম শুনলেই বলতাম অনেকটা দেরি হয়ে যাবে, আর এই মাঠের মধ্যে দাঁড়িয়েই আমরা যে গল্পটাই না দিতাম তাতেই প্রায় ঘন্টা 1-1.5 হয়ে যেত, জানেন তো। দেখি, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, খুব সুন্দর হয়েছে শাড়িটা, সাজটাও শাশুড়ি শাশুড়ি মনে হচ্ছে। তাও তো চুলে তেল মাখিনি, তাই না? তিতলি কোথায়? সব ওপরে। হাই, নিউ টাউন। দেখি কেমন লাগছে। ও মা গো, এই দিক তাকাও তুমি। হ্যাঁ, সুন্দর লাগছে। আর তাকাতে হবে না, অনেক তাকিয়েছো। গাল ফোলা না, কিউট লাগছে খুব। এই শাড়িটাতে ভালো লাগছে, মানাচ্ছে। ও তো ওরকম হবেই হবে। নিউ টাউনে পাঠিয়ে দাও। বাবা, বেশি সুন্দর দেখাচ্ছে। দাঁড়া, নিচের থেকে তুলি একদম লেহেঙ্গা পরে। না, এখান থেকে তুলি। খুব সুন্দর। ভিডিও ভিডিও। এই যে আমার মাও চলে এসেছে। এখন সবাই মিলে আমরা জল ভরতে বেরোচ্ছি। আর আমার মা এসেই অমনি লিপস্টিক পরতে চাইছে জন্য ওর মুখে আর হাসি ধরছে না। আমার মা সব জায়গায় তুই যে আজকাল আমার দাম দিচ্ছিস না, তার সেটার একটা প্রণাম নাকি প্রমাণ রাখা দরকার। তো এই ভলাগার ও মা, আমার দাদার বিয়ের সময়ও এই পুকুরটা থেকেই জল ভরা হয়েছিল। মেইনলি এই পুকুরটাতেই আমাদের এখানকার লোকজনরা আসে। তো এখানে যেরকম বাজনা হচ্ছে সেই অনুযায়ী তেমন নাচ কেউ করছে না। আমার দাদার বিয়ের সময় না আমরা সবাই মিলে বাজনার তালে তালে খুব এনজয় করেছিলাম। এবার ওই পুকুরের মধ্যে ধান দুব্বো দাও। কাঁচা টাকা এনেছো? এই কাঁচা টাকা একটা যাই হোক, একটা 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক, কারোর কাছে নেই? তোমার কাছে আছে না? না, আমি আনিনি পয়সা। এই দেবে দিন। কার কাছে আছে? এই দেবরু পাই নাকি? দেবরু ভাই না।
এই গুড্ডু আসলো না? না কি অসভ্য দিয়েছে। ওয়াইফাই ছেড়ে বেরোনো হচ্ছে। 500 কোটি টাকা ওয়াইফাইটা বন্ধই করে দিয়েছে। এসছে টেনে নিস। ও একা তো ওখানে খারাপ লাগে। গুড্ডু ছিল ওখানে। এই না নিউটাউন মিষ্টিটা দাও। ভালো করে দাও তো যেন ডুবে যেন না যায় উপরে আলু করে সন্দেশ দিয়ে দাও মেজ দিয়ে অল্প করে ঠিক আছে দাও না ডুবে না এবার না কুলোটাই তিনবার ওকে আস্তে আস্তে একটু করে ছোঁয়াবে কুলোটা গরম করতে রাখো ওই পোষণে থাক না ওই কুলোই দিয়ে দাও তিনবার ছোঁয়া আস্তে আস্তে কুলোই দিয়ে দাও পরিষ্কার ধর না খুলে দিয়ে বৌদি তিনবার ওখানে ধরা উলু দাও উলু শঙ্খ এনেছে না এটা উলু শঙ্খ দাও এবার ধরো এবার থাক না কুলোটাই ছুঁয়ে দাও কুলো দাও হ্যাঁ দিতে গামছা এনেছে না মুখ ঢাকা দিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে জল ভরতে ওরে বলো কার জন্য জল ভরছো বলবো হ্যাঁ না আমরা বলছি কার জন্য জল ভরছো তুমি বলো দিদির জন্য জল তোমার জল দাও আমার মেয়েকে স্নান করাবো জল ভরছো মা তোমার জল দাও কার জন্য জল ভরছো কার জন্য জল ভরছো মা গঙ্গার কাছে চেয়ে জল নাও যে মা গঙ্গার কাছে মা জল গঙ্গা দাও ওই এবার কাঁদছে কেন এই কাঁদে না মা গঙ্গার কাছে বলো অল্প ভর সে জল ভর এ তো না আর লাগবে তুমি পরে এই ঘটিটাই তো নেব একটু করে ছিটে দিলে হবে তো এই জল দিয়ে স্নান তো করতে দাও এটা কে নেবে মা কুলো নেবে তো কাঁদবা কেন তুমি নিজে হাতে সব করছো তোমার কত ইয়ে কাঁদবা কেন আমাকে ভর্তি করে নিতে হয় কিন্তু পরে ওখানে গিয়ে এসে লাগবে না দিয়ে দিবে জল ভরা কমপ্লিট আর বেলাও মোটামুটি কম হলো না। চলুন এবার বাড়ির দিকে এগোনো যাক। এরপরে তো গায়ে হলুদ পর্বও বাকি আছে, তারপর তো আবার বউকে সাজতেও হবে, আর তারপরে আবার লজে পৌঁছাতে হবে। বেশ অনেকটা কাজই বাকি থেকে গেছে। আর আমরা যে বাড়িটাতে এসেছি এখানে সুন্দর একটা মন্দির আছে, চলুন সেখানে একটু ফটো সেশন করে নিই। এই দেখুন আলপনার মধ্যে বসে কি সুন্দর করে ওরা ফটো সেশন করছে। আমার দাদার বিয়ের সময় আমিও এসে অনেক ছবি তুলেছিলাম, সেজন্য আমিই বললাম তোরা এখানে একটু ছবি টবি তুলে নে। আমাকে দেখতেই পাচ্ছি না লোকে পুরোটা তো বলা মানে হ্যাঁ কি দেখবে আমাকে দেখবে আমরা পৌঁছে গেছি বাড়িতে, আর এখানে দেখুন আমার বান্ধবীর দিদা কি সুন্দর যে ডান্স করছেন উনি। এবার চলে এসেছি একদম ওপরে মানে স্বর্গে চলে আসেনি, ওদের ছাদে এসেছি। এখানেই বৃদ্ধি করানো হয়েছে আর এখানেই গায়ে হলুদের পুরো সেট আপটা হয়েছে। আর গায়ে হলুদের সেট আপটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর ব্রাইডও এই যে এখানে চলে এসেছে, আর এদিকে হলুদের তত্ত্বও চলে এসেছে। আর তা বাদেও কিছুটা হলুদ তো নিজেদেরও বেটে নিতে হয়, এখন সেই কাজটাই চলছে। আর এখানে ছেলের বাড়ি হলো মালদা। তো মালদা যেহেতু আমাদের এখান থেকে অনেকটা দূর, তো সেই জন্য কালকেই হলুদ চলে এসেছিল, আর আজকে সকালবেলা সেটা বারাসাত থেকে নিয়ে আসা হয়েছে। যাই হোক চলুন, বাটাবুটি শেষ, এখন গায়ে হলুদ পর্ব শুরু করা হবে। আচ্ছা আপনারা যারা যারা দিচ্ছেন না হলুদ দেওয়ার পরে যদি পেশেন্টটা চলে যায় ভালো হবে, আপনাদের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। এই দেখলি যা তুই যা তোমার তাতে কি হয়েছে
পেছনে দাঁড়াও না, যারা দেওয়া হয়ে গেছে তারা পেছনে দাঁড়াও, পেছনটা খালি দাঁড়িয়ে যাও। এখানটা বড্ড খালি লাগবে। আর পেছনে থেকে লাইট আছে না পুরো দিকে। এদিকে মুখটা করো, দিদি দিদি তুমি ক্যামেরা করো, মুখটা এদিকে করো। দাঁড়া দাঁড়া, লাগা আরেকবার লাগা, চুলটা সরিয়ে লাগা, চুলটা সরিয়ে লাগা। না না, মুখে 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 লাগা, এদিকে লাগা। বেশি করে দাও, বেশি করে, বেশি করে। হ্যাঁ, ওর বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি। দাদা বেশি করে লাগিয়ে দাও। দে দে দে। পেছন থেকে সবাই এবার তুলতে। গায়ে হলুদ পর্ব শেষ, এবার ওই একটু ফটো সেশন চলছে। সবাই মিলে একটু ফটো টটো তুলে না রাখলে কি করে হবে, কারণ এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এখনকার সময় তো আর সেই ভুতুড়ে গায়ে হলুদ হয় না, সেই একেবারে হলুদ দিয়ে ভূত বানিয়ে দেওয়ার মতো। আগেকার দিনে এই গায়ে হলুদটাই তো ছিল মেইনলি, কারণ মেয়েদের তো আর সেইভাবে আলাদা কোনো সাজগোজ ছিল না, এই হলুদের দ্বারাই তাদের সৌন্দর্য বৃদ্ধি হতো। আর জল দিতে হবে না, জল দিয়ে না চলো। সবার সাথেই মোটামুটি ফটো টটো তোলা হয়ে গেল। এখন ওই মা আর বোনকে নিয়ে দিদি ছবি তুলছে, আর তারপরে আমিও একটু ফাঁক বুঝে ছবিতে ঢুকে পড়লাম, না হলে আমিই বা স্মৃতি হিসাবে কি করে থাকবো বলুন তো। বেলা অনেকটা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিল একেবারে বেধড়ক, তো খেতেও বসে পড়েছি এখন। আর ওই যে আমার সামনের টেবিলে যারা বসেছেন তারা হলো আমার বান্ধবীর মায়ের বান্ধবী। আমার বান্ধবীর মা আগে থেকেই বলে রেখেছিল ওনার বান্ধবীরা আসলে তাদেরকে একটু ব্লগে নিতে, তারা নাকি বলেছে। তো আমিও শুনে খুশিই হয়েছি, তো আমি ওদেরকেও একটু রাখলাম। আর এবার খাওয়া দাওয়া সেরে বাড়ির পথ ধরেছি, কারণ বেলা তো বলেই দিয়েছি অনেক হয়ে গেছে, আবার গিয়ে দ্বিতীয়বারের জন্য রেডি হয়ে বেরোতে তো হবে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর ফেরার পথে বান্ধবীর কাছ থেকে একটা ওয়েট টিস্যু চেয়ে নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই এখন মেকআপটা তুলতে যাচ্ছি, অযথা সময় নষ্ট করা যাবে না। বাড়ি গিয়ে ফেস ওয়াশ করে একটা ফেস মাস্ক লাগাবো, সেই জন্য রাস্তায় এই কাজটা সেরে ফেললাম। তো যাই হোক, এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, বিয়ের পার্টটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এখনের জন্য বাই বাই, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।